কোন কালেমা পড়নেওয়ালা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিতে পারে না, কারণ এই পৃথিবীতে যারা বামপন্থী পরিচয় দেয়, কোরআন শরীফে ডানপন্থী আর বামপন্থীর আলোচনা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহু আকবার। ডানপন্থীরা কতই না সৌভাগা, কতই না তারা সৌভাগ্যবান। আর বামপন্থীরা হলো ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বামপন্থীরা কতই না দুর্ভাগা, কতই না হতভাগা, কত কোন পর্যায়ের হতভাগা হলে পরে নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিতে পারে। এই দুনিয়াতে যারা বামপন্থী আন্দোলন করবে, কোরআন সুন্নাহর বিপরীত যায় যারা মানুষের তৈরি করা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মানব রচিত মতবাদের আন্দোলন যারা করবে, এরা সবগুলো বামপন্থী। ঠিক না? এরা সবগুলো কি বামপন্থী। আর এই বামপন্থীদের নেতা হলো শয়তান। আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে ওয়াল্লাহি রাব্বিল কাবা, এই পৃথিবীতে যারা বামপন্থী আন্দোলন করবে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন বাদ দিয়া, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া, মানুষ যদি মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, কিয়ামতের দিন এদের নেতা হলো শয়তান। কিয়ামতের দিন শয়তান তার নেতৃত্ব দিয়া এদের জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কি না? আর এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে, নিজেদেরকে ডানপন্থী বলে পরিচয় দেবে, কোরআনের আন্দোলন করবে, দ্বীন কায়েমের জন্য কাজ করবে, নিজেদেরকে রাসূলুল্লাহর সৈনিক বলে কাজ করবে, কিয়ামতের দিন এদের নেতৃত্ব দিবেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আর নবীগণ তাদের নেতৃত্ব দিয়া এদের আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল হাক্কা থেকে এর 18 নম্বর আয়াত থেকে শুরু করে 25 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলোর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে সুন্দরভাবে কথাগুলো বলার তৌফিক দেন বলি আমিন। আপনারা আমার ভাষা বুঝতে পারেন তো? যদিও সিলেটের ভাষা আমি একটা ভালো বুঝি না, বুঝতে খুব কষ্ট হয়। দীর্ঘদিন আসি, এখন কিছুটা বুঝি আলহামদুলিল্লাহ। না বলতে পারলেও অন্তত বুঝতে পারি যে এইটা বলেছে। আপনারা আমার ভাষা বুঝেন তো? আপনারা ভাষা না বুঝলে তো দাওয়াতি দিতেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। সেদিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাদেরকে সবাইকে উপস্থিত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। আবার কোন মুফাসসিরে কেরাম লিখেছেন এখানে তুরাদুন শব্দের দ্বারা উপস্থাপন করা হয়েছে, তোমাদেরকে উপস্থাপন করা হবে। কোন মুফাসসির লিখেছেন যে না, তোমাদের আমলকে উপস্থাপন করা হবে। কিয়ামতের ময়দানে বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর জীবনে যেই নেকামল বা বদামল যা কিছু করে না কেন সব কিছু কিয়ামতের দিন বান্দার সামনে উপস্থাপন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের থেকে কোনো বিষয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর কোনো বিষয় তোমাদের থেকে গোপন করা হবে না। বান্দা যা করবে দুনিয়াতে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যাররা পরিমাণ সরিষার দানা থেকে, সরিষার দানাকে 70টা ভাগ করলে যে অংশ থাকে ওই পরিমাণ অংশ যদি ভালো কাজ করে বা মন্দ কাজ করে কিয়ামতের দিন বান্দাকে তা দেখাইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বিষয় তোমাদের থেকে গোপন করা হবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه الله أكبر। সেদিন এই দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর এই যে হায়াত পাওয়ার পরে দুনিয়াতে যারা রবচাহি জিন্দেগি পরিচালনা করেছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই চিন্তা চেতনা যারা লালন করেছে কিয়ামতের ময়দানে এই চিন্তা চেতনা লালনকারীদের কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে ওই ব্যক্তি ডেকে ডেকে তার সহপাঠীদেরকে দেখাবে আর বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামাটা আমার কিতাবটা পড়ে দেখো। আল্লাহু আকবার। ডান হাতে যারা আমলনামা পাবে এত বেশি আনন্দিত হবে, এত খুশি হয়ে যাবে। পরীক্ষায় রেজাল্ট যদি ভালো হয়, রেজাল্ট যদি এত ভালো হয়, জিপিএ 5 যদি পায় অথবা আশানুরূপ রেজাল্ট যদি সে কোনো ছাত্র যদি করতে পারে, তাহলে সহপাঠী সহ আপনজন আত্মীয় স্বজন সবাইকে আগে ফোন দিয়া আগে শোনায় যে আমি মেট্রিকে জিপিএ 5 পেয়েছি, ইন্টারে জিপিএ 5 পেয়েছি, ঠিক কিনা? আর যদি কেউ যদি 3rd ডিভিশন পায় অথবা কেউ যদি খারাপ রেজাল্ট করে তাহলে আর কাউরে ফোন দেয় না, বরং তারে ফোন দিয়া জানা লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামাটা ডান হাতে দিয়া দিবেন, সঙ্গে সঙ্গে ডানপন্থীরা ডান হাতে যারা আমলনামা পাবে তারা ডেকে ডেকে তাদের আমলনামাটা তাদের সহপাঠীদেরকে দেখাবে আর বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। আমার সহপাঠী ভাইয়ারা, আমার আমলনামাটা পড়ো, দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে, হিসাবের মোকাবেলা করতে হবে। এই চিন্তা দুনিয়াতে লালন করেছি, মন চাহি জিন্দিগি চালাই নাই, রব চাহি জিন্দিগি যাপন করেছি। মালিক চাহি জিন্দিগি চালানোর কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে
فهو في عيشة راضية আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে যারা ডানপন্থী হবে, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা থাকবে সুখের সম্ভারে, তথা এমন একটা জায়গা তাদের জন্য বরাদ্দ করা হবে যেই জায়গা বান্দা পাওয়ার পরে আনন্দিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ডানপন্থী যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ডানপন্থীদেরকে এমন একটা সুইটেবল প্লেস, এমন একটা আরামদায়ক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দিবেন, যেই জায়গাটা পাওয়ার পরে তারা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা আনন্দিত হয়ে যাবে। সেই জায়গাটা কি তাও আল্লাহ গোপন করেন নাই, ওপেন করে দিয়েছেন। বান্দা যেন পরকাল ভিত্তিক জীবন যাপন করতে পারে, মন চাহি জিন্দেগি যেন যাপন না করে, রব চাহি জিন্দেগি যেন যাপন করতে পারে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি পাইয়া যেন আল্লাহরে ভুলে না যায়। এই জন্য আল্লাহ তারা সেই পরকালীন সুখের ঠিকানার কথাটা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ বলেন সেই জায়গাটা কি শোনো, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। সেই জায়গাটা অন্য কোন জায়গা নয়, জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে এক শ্রেণী আছে নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, আছে না নাই? কত সুন্দর সুন্দর নাম। মা বাপ নাম রাখছে রাশেদ খান মেনন, মা বাপ নাম রাখছে হাসানুল হক ইনু, মা বাপ নাম রাখছে শাহরিয়ার কবির, মা বাপ নাম রাখছে কত সুন্দর, কিন্তু দুনিয়াতে জীবনে কোনোদিন ডান পথে হাঁটে নাই সারাটা জীবন। এখন তো জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন তো কবরে এক ঠাং চলে গেছে, অথচ সারা জীবন যতদিন দুনিয়াতে ছিল, ক্ষমতার মসনদে যতদিন ছিল, সারা জীবন ডানপন্থীদের বিরোধিতা করেছে আর নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিয়েছে। ঠিক কিনা? কোন কালেমা পড়নেওয়ালা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিতে পারে না, কারণ এই পৃথিবীতে যারা বামপন্থী পরিচয় দেয়, কোরআন শরীফে ডানপন্থী আর বামপন্থীর আলোচনা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহু আকবার। ডানপন্থীরা কতই না সৌভাগা, কতই না তারা সৌভাগ্যবান। আর বামপন্থীরা হলো ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বামপন্থীরা কতই না দুর্ভাগা, কতই না হতভাগা, কত কোন পর্যায়ের হতভাগা হলে পরে নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিতে পারে। এই দুনিয়াতে যারা বামপন্থী আন্দোলন করবে, কোরআন সুন্নাহর বিপরীত যায় যারা মানুষের তৈরি করা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মানব রচিত মতবাদের আন্দোলন যারা করবে, এরা সবগুলো বামপন্থী। ঠিক কিনা? এরা সবগুলো কি বামপন্থী। আর এই বামপন্থীদের নেতা হলো শয়তান। আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে ওয়াল্লাহি রাব্বিল কাবা, এই পৃথিবীতে যারা বামপন্থী আন্দোলন করবে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন বাদ দিয়া, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া, মানুষ যদি মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, কিয়ামতের দিন এদের নেতা হলো শয়তান। কিয়ামতের দিন শয়তান তার নেতৃত্ব দিয়া এদের জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? আর এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করবে, নিজেদেরকে ডানপন্থী বলে পরিচয় দেবে, কোরআনের আন্দোলন করবে, দ্বীন কায়েমের জন্য কাজ করবে, নিজেদেরকে রাসূলুল্লাহর সৈনিক বলে কাজ করবে, কিয়ামতের দিন এদের নেতৃত্ব দিবেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আর নবীগণ তাদের নেতৃত্ব দিয়া এদের আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা নাকি ডানপন্থী, ডান পাশে ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ তাআলা বলেন তারা ফি জান্নাতিন আলিয়া, তারা জান্নাতের সুউচ্চ আসনে থাকবে। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার এই সামান্য সময়টা, দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর এই হায়াত পাওয়ার পরে দুনিয়াতে যারা কষ্ট করেছে, আল্লাহর দ্বীনের জন্য যারা মুজাহাদা করেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা, মানুষ যা সবাই যা করেছে তা তারা করে নাই, বরং আল্লাহ যা করতে বলেছেন তাই যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের শুধু জান্নাত দিবেন তা নয়, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার পরে জান্নাতের যত নাজ নেয়ামত আছে, সমস্ত নাজ নেয়ামত গুলো জান্নাতীদের কাছে অবনমিত করে দিবেন কে? যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আয়াত্তাধীন করে দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, এই আয়াতের তাফসীর বোঝার জন্য সূরা হামিম আস-সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যা কামনা করবে, তাদের অন্তর যা চাইবে, সঙ্গে সঙ্গে জান্নাতীদের অন্তর যা কামনা করবে সাথে সাথে তা প্রস্তুত করে দিবেন কে? জান্নাতীরা মনে মনে ভাববে, হারে যদি জান্নাতের একটা ডালিম যদি আমি খাইতে পারতাম। শুধু অন্তরে ভাবতে দেরি হতে পারে, কল্পনায় আসতে দেরি হতে পারে, জান্নাতীদের সামনে এই নিয়ামত উপস্থিত করতে আমার মালিক দেরি করবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করে নাই, মালিক চাহি জিন্দেগি যাপন করেছে, রব চাহি জিন্দেগি যারা যাপন করেছে, কোরআনের মুখী যারা জীবন যাপন করেছে, আজকে দেখেন এই যে ক্ষমতার মসনদে বসার পরে দেখেন কত লোক ছিল, আলেমদের মধ্যে কত লোক ছিল যারা হাসিনার সকল অবৈধ কাজগুলোকে বৈধতা দিয়েছে, ছিল না? ছিল না? এমনও মাওলানা ছিল, নামের আগে ডক্টরও আছে, মাওলানাও আছে, কত বড় আলেম নাকি তিনি, যিনি হাসিনারে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে। ছিল না? ওরা মাওলানা না, ওরা কি? ওরা হলো আবুল ফজল। ওরা কি? আবুল ফজল। ওরা মৌলবী না, ওরা হচ্ছে মৌলভী। মৌলভী। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে এই রকমের একটা লেডি ফেরাউনকে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, তার যে কি এলেম আছে তা জাতি ভালো করে জানে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হাসিনার মতো জালেম পৃথিবীতে যিনি আপনাদের প্রধান অতিথি, মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমকে ধরে হাতে হাত করা পড়ায়া কোমরে দড়ি বেঁধে তারপরে আদালতে ঘুরাইছে, ঠিক কি না? আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন। পতন তো হাসিনার পতন এমনি অনেকে কয় অমুকে করছে তমুকে করছে, এখন ক্রেডিট সবাই নেওয়ার জন্য অস্থির, ঠিক কি না? আমি বলি ভাই, পতন কেউ ঘটায় নাই, পতন ঘটিয়েছেন কে? আলেমদের, হাজারো আলেমদের উস্তাদ, অসংখ্য অগণিত আলেম যারা তৈরি করেছেন, এই সেই মাওলানা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তারে জেলখানায় নিয়েছ। মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাহ মাওলানা যাইনুল আবিদিন সাহেবকেও তোমরা রেহাই দাও নাই, অত্যাচার করেছ। মাওলানা মুফতি ফজলুল হক আমিনীকে তোমরা আপনার গৃহবন্দী থাকা অবস্থায় তিনি মারা গেছেন, আপনাদের মনে থাকার কথা, ঠিক কিনা? এত অত্যাচার নির্যাতন আলেমদের উপরে করেছ, আল্লাহ তাআলা বরদাস্ত করেন। ওনাদের মিশন ছিল 41, ছিল না? ওনাদের ভীষণ 41 সাল। কথায় কথায় কি দম্ভ ভরে না বলতো, 41 সালের ভিতরে এই করবে সেই করবে। 41 তো ভালো, 41-এর অর্ধেক কত হয়? 20.5। কত? 20.5 বছরও থাকতে পারো, বিদায় করে দিয়েছেন কে?
যাওয়ার 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিল। এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে বন্ধ করে দিল। হাসিনা এবং ভারত মনে করলো ইসলামী আন্দোলনের এই মাথাটা, বড় মাথাটারে যদি বন্ধ করা যায়, বড় ভাইরে যদি সাইজ করা যায়, ছোটগুলা অটোমেটিক সাইজ হয়ে যাবে। এই জন্য ইসলামী আন্দোলন জামাত ইসলামকে তারা ব্যান করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের মাথায় ওদের নাম নিশানা, হাসিনার বাপের মূর্তিকে প্রতিষ্ঠার জন্য 17 বছর হাসিনা যে পরিশ্রম করেছে, 1 ঘন্টায় এদেশ প্রেমী মুসলমানেরা সব ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর! আমার সময় খুব অল্প, যে কথা বলতে চাই, এ ভূমি মূর্তি গড়ার ভূমি নয়, এ ভূমি শাহজালালের পুণ্যভূমি, এ ভূমি মূর্তি নষ্ট করার ভাঙ্গার ভূমি। ঠিক কিনা? এ ভূমিতে আর কাউকে মূর্তি করতে দেওয়া হবে না। ইসলামের আগমন হয়েছে লিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য। ঠিক কিনা? আর কারো বাপের, আর কারো স্বামীর, আর কারো ভাইয়ের মূর্তি এদেশে হতে পারবে না। ঠিক কিনা? মূর্তি যেখানে, বিরোধিতা সেখানে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা মূর্তি মুসলমানদের জন্য, মূর্তির পক্ষ নেওয়ার জন্য নয়। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা বুইসতু লিকাসরিল আসনাম, আমি মুহাম্মদকে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য। আল্লাহু আকবার। সুতরাং এখানে আর মূর্তি থাকতে পারবে? 15 বছর 14 বছর বাপের কত মূর্তি, এই মূর্তির জন্য কত আলেমদেরকে জেলখানায় নিয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ইসলামী আন্দোলনকে ব্যান করার ষড়যন্ত্র করলো 3 দিন আগে। 3 দিনের মাথায় ওর নিজের রান্না করা খাবারটাও ওর গলা দিয়া নামতে দিল না কে? কত সুন্দর করে খাবার দাবার রান্না করে রাখছে। ভুরি ভোজ করবে, ডিনার কি করবে, লাঞ্চ করবে। আল্লাহ তাআলা লাঞ্চ আর করালেন না, লাঞ্চ যা করতে হলো মামুবরি। তাও মামুবরি যে লাঞ্চ তো কপালে জোড়ে নাই। মেহমান কয়দিন থাকে, কয়দিন পরে দেখবেন তাদের ভিতর অলরেডি গ্যাঞ্জাম লেগে গেছে তারে নিয়ে। কারণ শয়তান যেখানে যায় সেখানে, আমার বরিশালের ভাষায় কয় শয়তানের কাজই হলো কারু বাজানো। শয়তানের কাজই হলো কি? কারু বাজানো। মানে ও যে না যাবে সে নি বেজাল লাগাবে। হাসিনা হইল এইরকম একটা শয়তান, যে মাটিতে থাকবে সে মাটির মানুষেরা স্থির থাকতে পারবে। এই হলো লেডি ফেরাউন, দুনিয়ার কোথাও শান্তি পাবে। আল্লাহ বরদাস্ত করবেন না। ইসলামের বিরোধিতা করেছো 14 বছর, এখন এদেশের ইসলামের পাল্লা সব চাইতে ভারী। আলহামদুলিল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমাঁ नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सौ बर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে মুসলমান এই পর্যন্ত এসে পৌঁছেছি। মুসলমান বাতিলের সামনে মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। ঠিক না? ওরা কত ষড়যন্ত্র করেছে। হাসিনা তো নতুন ষড়যন্ত্রকারী নয়। হাসিনার আগে তার দাদা বাবুরা ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা সবাই ষড়যন্ত্র করেছে। ঠিক কি না? আবু জাহেল চাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত চারাককে মক্কার মরুপ্রান্তরে নির্বাপিত করে দেবে, আর জ্বলতে দেবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় ফু দিয়া আমি আল্লাহর নূরকে নির্বাপিত করে দেবে, বরং আমি আল্লাহ
আমার নূরকে, আমার এই আলোকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফের আর মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতে জাকা রহা হ্যায় अजल से तायमरोज, सते जाका रहा है अजल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बोलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন তাদের সাধনা ছিল, চেষ্টা ছিল ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান উচ্চকিত করব, তাতে কাফের আর মুশরিকরা কিচ্ছু করতে পারবে। সুতরাং সম্মানিত হাজিরিন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই করার, মৃত্যু পর্যন্ত আমরা লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের এই নাকের ডগায় শ্বাস থাকবে, নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত দ্বীন কায়েমের জন্য লড়াই চলতেই থাকবে, ঠিক কি না? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর আদেশ, সংগ্রাম করো, লড়াই করো, যতদিন পর্যন্ত না জমিন থেকে ফিতনা বিতাড়িত হয়ে আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম হয়, ঠিক কি না? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলমান থাকবে, এই সংগ্রাম, এই লড়াই চলমান থাকবে, আমাদেরকে কেউ দাবাতে পারবে। আজকে মুসলমানরা সব ভুলে গেছে, তাদের অস্তিত্ব ভুলে গেছে, মুসলমানদের আসল পরিচয় ভুলে গেছে। যুবকদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের বাচ্চা। সারাক্ষণ জেনা, ব্যভিচার, এরপরে মোবাইলের ভিতরে যা না তা সব কিছু, এদিকে থাকতে থাকতে তাদের সব শক্তি শেষ, ঠিক কি না? জিহাদ করবে কি? জিহাদ তো ভালো, ট্রাকের চাক্কা বাষ্ট হইলে পরে, ট্রাকের চাকা বাষ্ট হইলে পরে ও লাভ দিয়ে 3 হাত দূরে পড়ে। আর জেহাদ তো দূরের কথা, এমনও মুসলমানের সন্তান আছে জেহাদের কথা শুনলেই আমাদেরকে নানানভাবে জঙ্গিবাদ বলে গালি দিত, ঠিক কি না? এই ওয়াজ যদি হাসিনার আমলে করতাম, মঞ্চ থেকে নামার সাথে সাথে শেষ, ঠিক কি না? কত অত্যাচার! মঞ্চে ওঠার আগে স্লিপ ধরাই দিত, হুজুর যা বলবেন বলবেন, রাজনৈতিক আলোচনা করবেন না। মানে রাজনীতিতে ছিল আর বাপের একলা, যা বলেন বলেন, রাজনৈতিক আলোচনা করবেন না। আজকে তোমরা কোথায়? অসংখ্য অগণিত তাফসীর মাহফিল বাংলার জমিনে হইতে দেয় নাই। কুড়িগ্রাম, সেই দুঃখের কথা আজকে সময় নাই বলার। সেই বগুড়া গিয়েছি, কুড়িগ্রামের এক মাহফিল ধরব। বগুড়া যাওয়ার পরে ফোন দিয়েছি, কয় হুজুর ওসি হলো হিন্দু, আমাদেরকে এসে বলে গেছে যদি নোমানি যদি আসে তাহলে তোমাকেও 13-14টা বাজাবো আর তারও 14টা বাজাবো। সেই এত লম্বা পথ সফর করে গেছি, আমারে সেই মাহফিল করতে দেয় নাই। আর এখন থানায় গেলে থানার ওসিরা কয়, হুজুর মাহফিলের জন্য পারমিশন নিতে হবে না, বলেন পাহারার জন্য লোক লাগবে কিনা, ঠিক কিনা? তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। দিন পরিবর্তন হয়, একরকম থাকে। গাড়ির চাকা কি একদিকেই থাকে? যদি একদিকে থাকতো তাহলে চাকা ঘুরতো না। গাড়ির চাকা যেমন ঘূর্ণায়মান, সময় পরিবর্তনশীল, সময় একরকম যায় না। সামনে এখন যারা ইসলামের বিরোধিতা, ওবায়দুল কাদেরের ভূমিকায়, কাউয়ার ভূমিকায় যারা অবতীর্ণ হতে চান, আর ওই টেম্পু হারুনের ভূমিকায় যে হারুন অবতীর্ণ হতে চান, আমাদেরকে গালি দেন না। আপনি তো ভুলে যাওয়ার কথা না, আজ থেকে বেশি দিন আগে না, সেই 5 তারিখের ঘটনা। আপনার হারুনের হোটেল কিন্তু এ জাতির যুবক ছেলেরা ভেঙ্গে চুরে তছনছ করে ওই রাতি হারুনের হোটেলে ঢুকছিল, ঠিক কিনা? সুতরাং নতুন কোন হোটেলওয়ালা হারুন আপনার এ জাতি ভালো করেছেন। আপনি কে? আপনি হচ্ছেন হাসিনার সেই তুষ্ট করা গোলাম। এখন ইসলামপন্থীদের বিরুদ্ধে কথা বলেন না,
আলেমদেরকে গালি দেন, আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেন, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন। আল্লাহ আছেন, আল্লাহ ধরবেন। যদি সংশোধন না হন এ ময়দান থেকে বলতে চাই, তাহলে হাসিনার যে দশা এ জাতি করেছে, আপনাদের তার চাইতে কঠিন অবস্থায় জাতি করবে। ইসলামের বিপক্ষে লাগতে আসেন না, ইসলামের পক্ষে থাকেন তাকদীর খুলবে। ইসলামের পক্ষে থাকেন তাকদীর ভালো হবে। ইসলামের বিপক্ষে যদি যান আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো বান্দাকে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা নাজ নিয়ামতে ভরপুর জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। সুবহানাল্লাহ বলবেন না?